এইচএসসি 25 ব্যাচ, ঠিক আছে। তোমাদের অনেকেই অ্যাডমিশন কোচিং নিয়ে বেশ চিন্তাভাবনা করতেছে, যেহেতু এখন এইচএসসি চলতেছে, অনেকে ভর্তিও হয়ে গেছে। এখন অনেকের মধ্যে একটা চিন্তাভাবনা আছে যে আমার ফ্রেন্ড ও ইঞ্জিনিয়ারিং কোচিং করতে গেছে অথবা মেডিকেল কোচিংয়ে ভর্তি হয়েছে, ঠিক আছে। এবার আমি যদি ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল কোচিং না করি তাহলে আমি পাড়ায় গল্প করে বেড়াতে পারবো না, আত্মীয় স্বজনের মধ্যে মুখ দেখাইতে পারবো না যে আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছি না বা আমি মেডিকেল কোচিং করতেছি না, ঠিক আছে। অনেকে এরকম থাকে যে আমার বন্ধু ভর্তি হয়েছে ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে, আমাকেও ভর্তি হইতে হবে ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে বা মেডিকেল কোচিংয়ে। ওকে, মান সম্মান থাকবে না, এটা বিশাল ব্যাপার স্যাপার। ছেলে ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছে, হ্যাঁ, এলাকার মধ্যে ঘুরে বেড়ায় ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছে, বিশাল ব্যাপার স্যাপার। তো তোমার চিন্তাভাবনা যদি থেকে এরকম, তুমি বিশাল বড় একটা ধরা খাবা, মাথায় রাখবা, বিশাল বড় একটা ধরা খাবা। তোমাকে আগে তোমার ক্যাপাসিটি বুঝতে হবে যে আমি কিসের জন্য আসলে যোগ্য। তুমি যদি ভার্সিটির জন্য যোগ্য হও, যে তোমার যদি মনে হয় যে না আমি ইঞ্জিনিয়ারিং মেডিকেল, আমি ম্যাথ ভালো পারি না, অত হায়ার জিনিসপত্র আমি বুঝি না, আমি বায়োলজি মুখস্থ রাখতে পারি না, ঠিক আছে, এরকম হয়, তো সেই ক্ষেত্রে ভাই তোমার জন্য বেটার অপশন হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নাও। তোমার তো ইঞ্জিনিয়ারিং দরকার নেই। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে গেলে তোমাকে বুঝতে হবে যে আমার ক্যাপাসিটি কতটুকু, আমার ব্রেনের মধ্যে কী আছে, আমি লাস্ট 2 বছর ধরে কী পড়ছি। তুমি লাস্ট 2 বছর যদি কিছুই পড়োনি, তুমি যদি ঠাস করে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হও বা মেডিকেলে ভর্তি হও, দেখবা যে আসলে এখানে তোমার অ্যাডমিশন চান্স পাওয়ার প্রবাবিলিটি কিন্তু খুব লো। সো এই যে আমার বন্ধু অমুক জায়গায় ভর্তি হচ্ছে, তমুক জায়গায় ভর্তি হচ্ছে, আমাকেও ভর্তি হইতে হবে, এইসব চিন্তাভাবনা থেকে বেরো আসো। আগে নিজেকে জানো, তারপর ডিসিশন নাও যে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যাবা, তুমি মেডিকেলে যাবা, না তুমি ভার্সিটিতে যাবা।